হ্যালো ফ্রেন্ডস, এসেছিলাম এদিকে একটা কাজে, তো এসে দেখছি এখানে একটা খুব সুন্দর কৃষ্ণ মন্দির আছে। তো চলো তোমার, এই মন্দিরটি হচ্ছে গোপীনাথ মন্দির, সয়দাবাদে। তো এটা হচ্ছে ঢোকার পথ। তো আমি ভিতরে ঢুকবো, তোমাদের সব দেখাবো। তো দেখো, এই মন্দিরটি হচ্ছে বহরমপুর সয়দাবাদে। তো দেখো এত সুন্দর মন্দির, রাস্তা দিয়ে এসেছিলাম আমি একটা কাজে, তো এসে দেখছি রাস্তার ধারে এই মন্দির, আমার খুব ভালো লাগলো। তো দেখো তোমাদেরও ভালো লাগবে, কত নিরাবিলি, কত সুন্দর এই জায়গা। এই মন্দিরটা দেখতেও খুব সুন্দর, দেখো অনেক বড় মন্দির। দেখো কত সুন্দর, চলো ভিতরের দিকে যাব, তোমাদের কৃষ্ণ দর্শন করাবো। কথা কত সুন্দর অপরূপ দৃশ্য এই মন্দিরে, এত ভালো একটা মন্দির আছে বহরমপুরে সয়দাবাদে, আমি কখনোই জানতাম না। আমি এদিকে একটি কাজে এসেছিলাম, তো দেখলাম রাস্তা ধারে এই মন্দির, তো মনে হলো চলো এই মন্দিরের ভিতরে ঢুকি, দেখি। তো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি, যত সুন্দর মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে যেতে গিয়ে দেখলাম যে গীতা পাঠ হচ্ছে, ভগবত পাঠ হচ্ছে, তো মনে হলো চলো ভিতরে ঢুকি। উপাসনা শ্রদ্ধা ভক্তির সঙ্গে উপাসনা করেন, ক্ষতি নেই। ক্ষমা হল বড় ক্ষমা। অর্জুন ক্ষমা, কারণ ওই যে তোমার ভাইরা জ্ঞান অন্যায় করে, তারপরে বলেছে আর্য আর মন ও বাক্যে সবলতা, মনে যত কিছু থাকবে কি বলা যাবে, ঘুম তত ভালো হবে। তার মানে ঘুম হবে না, পরকে শাস্তি দিতে গেলে সেটা সেই শাস্তিটা নিজের পরে কি করে দেখ। কোন গুরুর কথা, দীক্ষা গুরু বলতে প্রধান গুরু দীক্ষার উপর দীক্ষা তাকে ত্যাগ করা যায় না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। দীক্ষার উপর দীক্ষা তাকে ত্যাগ করা যায়।